শুনছো? আগামীকাল ভাইফোঁটা, জানো তো? আমি জেনে কি করব? আমার তো কোনো বোনই নেই। তোমার বোন নেই বলে খুব কষ্ট হয় বলো? হ্যাঁ, তা একটু হয়। সবাই দেয়, আমি দিতে পারি না, একটু তো কষ্ট হবেই। আমি তো কালকে দাদাদের ভাইফোঁটা দিতে যাব, তো বলছিলাম তুমি বাজার থেকে গিফটগুলো একটু এনে দিবে, আর সাথে একটু মিষ্টি আর ফলও এনে দেবে, হবে? কি কি সব যাতা বলছো? এসব ফুটানি করবে তো তোমার নিজের পয়সায় করো গা, আমাকে বলতে আসবে না এসব। আমি এসব খরচা বহন করতে পারবো না। দিতে পারবে না মানে? আমি তাহলে কি নিয়ে যাব? আরে, ভাই ফোঁটা দেবে, তা তো ফুটানি মাটার কি আছে? 5 রকমের 5টা মিষ্টি নিয়ে গেলেই তো ভাই ফোঁটা দেওয়া হয়ে যায়। এটা তুমি কি বলছো? এই একটা দিন ফুটানি মানে ভাই আর বোনের সম্পর্ক মজবুত করার দিন, জানো? অত সব ফালতু খরচ। ও মাকেই ওরকম করছে। আমিও তো যাবো ভাবছিলাম, আমার কাছে তো টাকা নাই। আমি ভাবছিলাম খোকার সঙ্গে করে টাকা নেবো নিয়ে যাবো, তার এবার যাওয়া হবে না। থাক, আমি আর যাবো না তাহলে ফোঁটা দিতে। শোনো, কানের কাছে মেলা ফ্যাস ফ্যাস করো না তো। তো সব। আচ্ছা, তুমি যদি আমাকে না দাও, কে দেবে বলো তো? আমি কি ইনকাম করি? পূজা, এই দেখো, দাদাদের জন্য গিফট নিয়ে এসেছি, মিষ্টি নিয়ে এসেছি, ফল নিয়ে এসেছি। দিয়ে ভাইফোঁটা দিয়ে এসো, যাও। আচ্ছা, তুমি না বলার আগে কি করে বোঝো বলো তো? আমি যে তোমাকে একটা লিস্ট দেব, নিয়ে আসো এগুলো, তার আগেই তুমি উপহার, মিষ্টি, ফল সব নিয়ে চলে এসেছো। আমাকে কিছু বলাই লাগলো না তোমাকে? কি গো বৌমা, সব বাজার কানি চলে আসলো ফোঁটার? আমিও যাবো ভাবছিলাম। কি রে বাবু, ওই আমাকে বলিস নি যে বাজার করতে যাচ্ছি? আমিও যাবো তো। আরে মা, তুমি কেন টেনশন করছো? তুমি তো আমাকে আগে বলনি যে তুমি মামাকে ভাইফোঁটা দিতে যাবা। আমি জানি তুই এখন যাবি বাজারে। ঠিক আছে, টেনশন করো না, আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি, তুমি বাস থেকে নেমে কিনে নিয়ে চলে যাও। ও, ঠিক আছে, তা হবে তা হবে। ঠিক আছে। সত্যি তুমি কিন্তু সবকিছু ম্যানেজ করতে পারো খুব ভালো। আরে ম্যানেজ না করলে হবে? আমি যদি তোমাদের না দিই, তোমরা কোথায় পাবে বলো তো? তোমরা কি ইনকাম করো? এটা কজন বোঝে বলো তো?